আজ লাঞ্চে বানিয়েছিলাম পনির সবজি। পনিরগুলো ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবগুলো পনির দুবারে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নেব। আগে থেকে আলু দুটো ছোট ছোট সাইজের ভেজে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা ও ছোটো চামচের 1 চামচ জিরা ভেজে নেব। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে একটা পেস্ট মশলা বানিয়েছি, সেই মশলাটা অ্যাড করে দেব। পনিরের সবজি কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, বাট আমার এইরকম একটু মশলা খেতে বেশ ভালোই লাগে। তো মশলা থেকে যখন তেল বেরিয়ে আসলো, তো মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেল। এবার আমি মশলার মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতন হলুদ অ্যাড করব, আর অ্যাড করে দেব পনির মশলা পাউডার। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আমার তো মনে হয় চিকেনের থেকে কম কিছু লাগে না। আজ আমি এই পনিরের সবজিটা অনেকটা চিকেন কারির মতন বানিয়েছিলাম, খেতে জাস্ট ওয়াও। আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিলাম। এখন পরিমাণ মতন জল অ্যাড করব। আবারও 4 থেকে 5 মিনিট ঝোলটা ফুটতে দিলাম। ঝোলটা ফুটে গিয়েছে। ভেজে রাখা পনিরগুলো এখন আমি অ্যাড করে দেব। 1 মিনিট মতন ঝোলের সাথে পনিরটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে এখানে আমি গরম মশলা পাউডার অ্যাড করলাম। ভালো করে মিক্স করে এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও আজকের এই পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখতে জাস্ট কতটা ইয়ামি হয়েছে। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার এভরিওয়ান।